ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি, রাধে রাধে। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। সো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে একটা জেনারেল রিডিং। এটা আপনাদের যদি মনে হয় যে এটা আপনাদের সাথে রেজোনেট করছে বা করবে, তাহলেই কিন্তু এটা দেখবেন বন্ধুরা, নচেত আপনারা স্কিপ করে যেতে পারেন। সো দেখে নিই। 4 of Pentacles, ওকে, এটা মূলত আপনাদের প্রেম জীবন সম্বন্ধে। 9 of Pentacles, দেখে নিই আপনার পার্টনার কি অবস্থায় রয়েছে। সো বন্ধুরা, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভয় পাচ্ছে। আপনার পার্টনার এতদিন আপনাকে খুব একটা ডাল এনার্জিতে রেখেছিল, মানে আপনাকে সেই রকমভাবে এনার্জি সেন্ড করছিল না বন্ধুরা, আপনাকে অফ অন একটা সিচুয়েশনে রেখেছে। তো এটা শুধুমাত্র কারণ আপনার পার্টনার এখনো পর্যন্ত সেরকমভাবে বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি জীবনে কি চলছে। কিন্তু সবই যে আমাদের ঈশ্বরের খেলা, সবই যে আমাদের ঈশ্বর আগে থেকে প্ল্যান করে রাখেন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর আপনার পার্টনার কিছু ম্যাটেরিয়াল থিংসের ওপর মানে বেশি নজরদারি রেখেছে, বেশি করে জড়িয়ে পড়েছে বন্ধুরা। পার্থিব চাওয়া পাওয়ায় আপনার পার্টনার একটু মানে দেখবেন আপনার পার্টনার সবসময় লাভ লোকসানের কথা বলে থাকে, টাকা পয়সা এইসব। কিন্তু সেখানে আপনি বারবার বোঝাতে চান যে আরে ভাই, টাকা পয়সা এগুলোতে কিচ্ছু হবে না, আসল হচ্ছে সম্পর্ক। কিন্তু না, বোঝালেও বোঝে না, এরকম একটা এনার্জি। সো আপনার পার্টনার এবং আপনি একটা পাওয়ার কাপল হিসেবে আপনারা ভালো কাজ করতে পারেন বন্ধুরা, একসাথে এগোতে পারেন। কিন্তু বললাম না, আপনার পার্টনার নাছোড়বান্দা একটা এনার্জি। সো যাই হোক, আপনার পার্টনারকে কিন্তু ডিভাইন এবার পরীক্ষার মধ্যে নিয়ে আসতে চাইছেন। আপনার পার্টনারের যে প্রিভিয়াস এনার্জি ছিল, মানে আগের যে এনার্জিটা, সেটার কিন্তু শেষ হতে চলেছে। মানে ডেথ কার্ড রিভার্সে এসেছে। এর মানে যে আপনার পার্টনারের মধ্যে পুরোপুরি না হলেও কিছুটা তো মানে ডিভাইন পাওয়ার সম্বন্ধে কিছুটা নলেজ এসেছে। ঈশ্বর আপনার পার্টনারকেও চাইছেন আধ্যাত্মিকতার পথে নিয়ে আসতে, এবং এটা আপনার জন্যই সম্ভব হচ্ছে বন্ধুরা। কারণ হতে পারে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনাদের বেশিরভাগই আপনারা ঈশ্বরকে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে হে ঈশ্বর, আমার পার্টনারও যেন আধ্যাত্মিকতার পথ বেছে নেই। মানে কারণ আপনার পার্টনারের মধ্যে আধ্যাত্মিকতার কোনো গুণই ছিল না, বরঞ্চ আপনার এইসব পুজো আর্চা আপনি যে ধ্যান করতেন, দান ধ্যান, এগুলো নিয়ে হাসি ঠাট্টা করতেন। কিন্তু ইদানিং আপনার পার্টনারও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সে হাসি ঠাট্টা করেছে, যেটাকে সে হেসে উড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই আসল জীবনের। সো এখন আপনার পার্টনারও সেই ফেজে আসতে চলেছে বন্ধুরা, ডিভাইন কান ধরে নিয়ে আসছে। দ্য স্টার, ভেরি গুড, ওয়াও। আপনি কোনো স্টার এনার্জি ধারণ করছেন বন্ধুরা। হতে পারে আপনি পাবলিক ফিগারের মধ্য দিয়ে রয়েছেন, আপনি ইনস্টা, ফেসবুক বা ইউটিউবে আপনার ভালো মানে পরিচিত লাভ করছেন বন্ধুরা, সোশ্যাল মিডিয়া, থ্রু সোশ্যাল মিডিয়া। বা হতে পারে আপনি ভালো মানে কিছু যে কোনো জায়গায় আপনাকে কোনো জায়গায় সম্মানিত করা হচ্ছে খুব ভালোভাবে। জানি না কি করেন আপনারা, কোথায় কি সম্মানিত হলেন, একটু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, তাহলে খুবই খুশি হব বন্ধুরা, এবং কংগ্রাচুলেশনস। ওকে, তাহলে 2 of Swords, ওকে। তো এখন আপনি একটা মানে কি বলবো, আপনি একটা ফেয়ার কন্ডিশনে রয়েছেন। মানে আপনি চাইছেন যে সব কিছুই আপনি ভালোভাবে করতে চাইছেন, মানে কোনো কিছুই যেমন হয় না, অনেকেই ও ঠিক আছে এটা একটু ভুল হলেই চলবে, কিন্তু আপনি সৎভাবে একদম নিখুঁতভাবে করতে চাইছেন। এই জন্য আর এটার সুযোগ নিচ্ছে আপনার কিছু নেগেটিভ এনার্জি, কিছু শত্রু আপনার সুযোগ নিতে চাইছে বন্ধুরা, আর আপনি ফেয়ার হয়ে কাজটা করতে চাইছেন। সো তারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে। জানি না, দেখা যাক কি হয়, আপনি জয়ী হন নাকি শত্রুরা। অবশ্যই সত্যেরই জয় হয়।
সো আপনি একটা ফেয়ার ডিসিশন নিতে চাইছেন কোনো বিষয়ে, জানি না কী বিষয়ে নিচ্ছেন। ভেরি গুড ফ্রেন্ড। যাই হোক, আপনারা যে ঈশ্বরের দেখানো পথে আছেন এবং আপনারা সোল পারপাসে কাজ করছেন, এটা জেনেই আমার বেশ ভালো লাগছে বন্ধুরা। আপনারা আরও এগিয়ে চলুন, আপনাদের আধ্যাত্মিকতার আরও বিকাশ ঘটুক এবং আপনাদের জীবনে অনেক অনেক সাকসেস আসুক বন্ধুরা, অনেক অনেক সফলতা পান আপনারা, এটাই কামনা করি। সো আপনাদের ইদানিং কিছুদিন আগে বা কিছু মাস আগে আপনাদের একটা লস হয়েছে, মানে সেটা হতে পারে ফিনান্সিয়াল লস বা রিলেশনশিপের দিক থেকে হতে পারে, মানে আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড বা পরিবারের কেউ মানে পরিবারেরই কেউ হতে পারে আপনার সাথে একটা মানে যাকে বলা হয় ঠিক ধোঁকা দেওয়া বলবো না, তবুও আপনার প্রতি একটা কীরকম যেন মানে আপনাকে না বলে কিছু একটা কাজ করেছে, যেটা কিন্তু উচিত হয়নি। আর এর ফলে আপনি কিছুটা আপসেট, কিন্তু আপনি এটাও জানেন যে আপনি অবশ্য ক্ষমা করে দিয়েছেন তাকে, কারণ ক্ষমাই হচ্ছে পরম ধর্ম বন্ধুরা। আর এটা আপনি ভালো করেই জানেন, সে আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে বা আপনাকে লুকিয়ে যে কাজটা করেছে, সে হয়তো এখন বুঝতে পারেনি, কিন্তু সেও বুঝতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছি সে একটা রিগ্রেট করছে, মানে সে পস্তাচ্ছে বন্ধুরা, যে কেন আমি এই কাজটা করতে গেলাম। তো সেই মানুষটা হতে পারে, সেটা আপনার বন্ধু, পার্টনার, যেই হোক না কেন, সে খুবই তাড়াতাড়ি আপনাকে সরি বলতে আসছে যে আমাকে ক্ষমা করো। তো এবং সে বুঝতে পেরেছে। সো কেউ যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে এর থেকে বড় কিছু নয়। সো বন্ধুরা, এটা একদিক থেকে ভালো। যাই হোক, এটাতে হয়তো তার কোনো শিক্ষা ছিল। কোনো কিছুই কিন্তু অকারণে হয় না, সব কিছুই কারণে হয়। দ্য হিরো ফ্রেন্ড, ওকে। সো হ্যাঁ, যেই হোক না কেন, ঈশ্বর কিন্তু তার ঠিক বিচার করবেন, ন্যায় বিচার করবেন। মানে যেমন আমরা যেমন কর্ম করি না, তেমনই ফল পেয়ে থাকি। মানে কোনো কিছু, আমাদের যে গড অফ জাস্টিস যিনি রয়েছেন শনিদেব, সো উনি কিন্তু সবার জন্য একই রকম, মানে যে যতটা কাজ করবে তাকে ততটাই ফল দেবেন। এমন নয় যে আপনি একটু শনিদেবকে বললেন যে ঠাকুর আমার কথাটা শুনুন, আমার আগে প্রেয়ারটা শুনুন, আমার কাজটা আগে করে দিন, না, এরকম হয় না বন্ধুরা। ঈশ্বর সবার কাছেই সমান। আমরা সবাই ঈশ্বরের সন্তান। সে হতে পারি আমরা কেউ ভুল করে থাকি কখনো, বা কখনো ঠিক করে থাকি, এর মানে নয়। এর মানে এই নয় যে মানে যে খারাপ করছে তাকে ঈশ্বর তার কৃপা থেকে বঞ্চিত রাখবেন না, তাকে শেখাবেন ঈশ্বর বারবার। সে যদি না শিখতে চায় বারবার, তখন তাকে সেই শেখার স্টেজে নিয়ে যাবেন ঈশ্বর। সো সব কিছুই মানে আমাদের হাতেই রয়েছে, আমাদের জীবনটা কেমন হবে। সো বন্ধুরা, ইউ আর দ্য স্টার। সো আমি বলবো আপনারা এই সময় খুব খুশিতে থাকার চেষ্টা করুন, মানে অকারণে খুশিতে থাকা বলে না, এটা শুনতে একটু কেমন লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু সবাই তো কারণে খুশি হয় বা আনন্দিত হয়। আপনারা একটু অকারণে খুশি হয়ে দেখুন তো। সো আপনাদের জন্য একটা ম্যাজিক চ্যালেঞ্জ রইল বন্ধুরা। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মানে অ্যাফার্মেশন করতে থাকুন, নিজের সম্বন্ধে ভালো ভালো বলুন, এবং 5 মিনিট পর্যন্ত আপনারা আয়নার সামনে মিরর টেকনিক যেটাকে বলা হয়, আপনারা নিজের সম্বন্ধে ভালো ভালো বলুন এবং মানে পুরো হাই ভাইব্রেশনে থাকুন। আপনারা যখন একা থাকবেন তখনই করবেন, কারণ অনেকের সামনে করলে আবার সে পাগল ভাববে। সো 5 মিনিট আপনারা উইদাউট রিজন আপনারা হাসতে থাকুন বন্ধুরা, এবং বলতে থাকুন যা যা আপনি চান, আপনার জীবনের সাথে যা যা আপনি পরিবর্তন চান, ভালো পরিবর্তন, সেগুলো সব আপনি আয়নার দিকে তাকিয়ে আপনার চোখের ওপর মানে চোখে চোখ রেখে বলতে থাকুন বন্ধুরা। ডেফিনেটলি আপনারা একটা ভালো এনার্জিতে চলে আসবেন বন্ধুরা। এবং আপনার পার্টনারের বা আপনার রিলেশনশিপ সম্বন্ধে যদি কিছু আপনি হিলিং করতে চান, তাহলে সেটাও আপনি মিররের দিকে, আয়নার দিকে তাকিয়ে বলতে পারেন বন্ধুরা, এটাও খুব ভালো ওয়ার্ক করবে। সো আপনার পার্টনার কোথাও না কোথাও একটা মানে কিছু একটা অস্বাভাবিক অনুভব করছে, আসলে তার আধ্যাত্মিকতার
দিকে আপনার পার্টনারকেও কিন্তু টানছে, কারণ যেহেতু আপনি প্রে করেছিলেন এবং আপনি আধ্যাত্মিকতার পথে আছেন, অবশ্যই আপনার পার্টনারকেও আসতেই হবে, যদি সে আপনার ডিভাইন পার্টনার হয়ে থাকে। সো বন্ধুরা, আপনার পার্টনার এখন এই জাস্ট স্টেজে পা দিতে চলেছেন। সো আপনি বোঝালেও কিন্তু সে বুঝবে না, সো আপনার বোঝানোর দরকার নেই, সে ঠিক সময় এলেই আপনাকে বলবে যে তার সাথে কিছু অস্বাভাবিক কিছু হচ্ছে, কিন্তু তখন আপনি হাসবেন। সো আমাদের জীবনটা না সত্যি ম্যাজিকের মতো। এবার আমাদের মানে প্রত্যেকেরই ভাবনা হচ্ছে এক এক রকম। সো বন্ধুরা, আমাদের এখানে এই যে এই 3D ওয়ার্ল্ডে আমাদের যাই হচ্ছে সবই কিন্তু কিছু না কিছু কারণে হচ্ছে। সো আমাদের কিন্তু মানে সব কিছুকেই অবহেলা করলে চলবে না, সব কিছুকেই কিন্তু আমাদের জানতে চেষ্টা করতে হবে। আর এটা যে করে থাকে না, সে সত্যি সে লাইফে একটা ভালো পজিশনে যায় বন্ধুরা, কারণ তার মধ্যে জানার একটা খিদে রয়েছে। মানে ঈশ্বর তাকেই দেয় সব কিছু, তাকেই সেই ভালো মানে গুরু দায়িত্ব দিতে চায়, যে কিন্তু সেই দায়িত্বের মানে কি বলবো, দায়িত্বটাকে বোঝান ভাবে না, মানে সেটাকে কর্তব্য ভাবে, তাকেই কিন্তু ঈশ্বর পছন্দ করেন এবং দায়িত্ব দেন, বড় বড় কাজের দায়িত্ব দিয়ে থাকেন। সো দেখবেন আপনাদের মধ্যেই অনেকেই রয়েছেন, কারণ এটা আপনাদের এনার্জি এবং আপনার বিশেষ করে আপনার পার্টনারের এনার্জি পাচ্ছি। সো এখানে দুটো এনার্জি রিড করছি বন্ধুরা। সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুবই সাধারণ মাপের একজন মানুষ, কিন্তু আপনাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, মানে অনেক কিছু করে থাকেন আপনারা, কিন্তু সিম্পল থাকেন, দেখানো জিনিসটা আপনাদের মধ্যে নেই। আর কিছু মানুষ আছে যারা দেখাতেই বেশি ভালোবাসে, তারা হয়তো আপনাকেও অ্যাডভাইস দিয়ে থাকেন মাঝে মাঝে যে ভাই এটা কর, এটা করলে সবাই তোকে মানবে, কিন্তু না, আপনি সেই কথা মানে কানে নেন, অন্য কান দিয়ে বের করে দেন। আপনি তো মানে আপনার অনুযায়ী চলেন বন্ধুরা, শোনেন সবার কিন্তু করেন নিজের। সো আপনার পার্টনার এই মুহূর্তে একটা কনফিউশনে রয়েছে, মানে এটা খুব বড় কনফিউশন নয়, সে বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। হঠাৎ করে তার যে ফ্রেন্ডগুলো ছিল, যে ফ্রেন্ড সার্কেল ছিল, যাদেরকে সে পৃথিবী মনে করতো আপনাকে বাদ দিয়ে, তারা কি করছে, তার থেকে সবাই দূরে চলে যাচ্ছে। সো আসলে কি হয় বলুন তো, আমরা যখন আধ্যাত্মিকতার পথে পা বাড়াই, আপনাদের মধ্যে অনেকেই অলরেডি অনেক দিন আগে থেকেই আধ্যাত্মিকতার পথে এসছেন বা অনেকেই এই শুরু করেছেন। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফিল করে থাকবেন যে যখনই আমরা ঈশ্বরের ক্লোজ হয়, তখনই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনেরা মানে আমাদের সার্কেলগুলো চেঞ্জ হতে থাকে, যেগুলো আমাদের প্রতিকূল অবস্থার সৃষ্টি করে, তাদেরকে হয় ঈশ্বর সরিয়ে দেয় আপনার জীবন থেকে, না হলে আমাদেরকে সেই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে ঈশ্বর। হতে পারে ইতিমধ্যে আপনার বা আপনার পার্টনারের প্লেস চেঞ্জ হয়েছে বন্ধুরা, বা প্লেস চেঞ্জ হতে চলেছে, আপনাদের কিছুদিনের মধ্যে আপনারা একটা স্থান চেঞ্জ করছেন বন্ধুরা। এবং আপনার খাওয়া দাওয়া মানে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে আপনি সকালে ওঠার হয়তো হ্যাবিট নেই, যেমন আপনার পার্টনারের হ্যাবিট নেই, কিন্তু হঠাৎ করে আজকাল সকালবেলায় উঠছে এবং পুজো আর্চা করছে। সো হাসিও পাচ্ছে খুব, কারণ আপনার পার্টনার যে মানুষটা কোনোদিন এইগুলো নিয়ে একটা হাসি ঠাট্টা করতো সবাইকে, সে আজ নিজেই মানে এই পথে পা বাড়াচ্ছে। সো যাই হোক, গড ব্লেস হিম অর হার, কারণ সে যে ঈশ্বরের পথে হাঁটছেন, এটাই বড় কথা বন্ধুরা। সো এটা শুধু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী হবে তার কোনো মানে নেই, এটা হতে পারে কোনো ফ্রেন্ড বা আপনার খুব কাছের বন্ধু বা বান্ধবী বা ফ্যামিলির কেউ হতে পারে, এরকম একটা এনার্জি পাচ্ছি বন্ধুরা। সো আপনার পার্টনার অনেক কিছু ভেবেছে, মানে অনেক কিছু করে দেখে নিয়েছে, যে এখন সে টায়ার্ড, এখন দেখছে না বাবা কোনো কিছুতেই কিছুই হচ্ছে না, কোনো শান্তি খুঁজে পাচ্ছে না, এখন দেখছেন না
মানে কোনো কিছু না থাকাতেই আপনাকে ঠিক থাকতে হবে। আপনাকে অ্যাকচুয়ালি শান্তি কি? শান্তি মানে কি শুধু আমাদের কাছে ধন সম্পত্তি, মানে ফ্রেন্ড সার্কেল বড় হতে হবে এরকম কি? না, এরকম তো কিছুই নয়। আসলে মনের শান্তি হলো শান্তি। আপনারা যখনই আপনাদের যা আছে তা মানে সেটাতেই আপনি যখন শান্তিতে থাকবেন না, ওটাই হচ্ছে সব থেকে মানে বড় একটা মুহূর্ত বন্ধুরা। সেই সময় থেকে আপনি বুঝবেন না কিছু থাকাতেও কিন্তু শান্তিতে থাকা যায়। আর আপনারা কিন্তু এইরকমই একটা এনার্জি ধারণ করেন বন্ধুরা। সো আপনার পার্টনার অবাক হচ্ছে যে আপনি এত চুপচাপ কেন, মানে সে একটা অস্বস্তিতে পড়ছে। হতে পারে কারো একটু কথা হচ্ছে, আপনার সাথে শেয়ারও করছে আপনার পার্টনার যে আমার সাথে না এইসব হচ্ছে। আপনি শুধু আপনাকে একটি কথা বলবো, বেশি কিছু বলতে যাবেন না, আপনি শর্টকাটে অ্যান্সার দেবেন বন্ধুরা। কারণ বেশি কিছু বললে সে শুনবে না, সো নিজেকেই উপলব্ধি করতে দিন, এটাই বেস্ট হবে তার। সো বন্ধুরা, ওভারঅল মোটামুটি এনার্জি তো ঠিকই রয়েছে। যাই হোক, আপনাদের পার্টনার অবশ্যই ভালো পথে হাঁটছেন এবং আপনিও ভালো রকম মানে প্রোগ্রেস করছেন লাইফে। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। সো ভালো থাকবেন সকলে, সপরিবারে। রাধে রাধে।